আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিভিন্ন আলোচনা মত বিরোধ কিংবা বিভিন্ন ধরনের সংবিধান সংস্কার পরিষদ কিংবা সাংবিধানিক বিভিন্ন জটিলতা নিয়ে সংসদের পক্ষে এবং বিপক্ষে বিভিন্ন ধরনের আলোচনা আমরা দেখতে পাচ্ছি। যেমন জামাত ইসলামের পক্ষ থেকে সংবিধান সংস্কার কমিশন কিংবা সংস্কার পরিষদ, তার পাশাপাশি বিভিন্ন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে সমস্ত অধ্যাদেশগুলি জারি করা হয়েছিল সেই অধ্যাদেশগুলির পুরোপুরি বাস্তবায়ন চাচ্ছে জামাত ইসলামী সহ বিরোধী দল কিন্তু তার পাশাপাশি সরকারি দলের পক্ষ থেকে সংবিধান সংস্কার পরিষদ কিংবা বিভিন্ন বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করছে সরকারি দলের সংসদ সদস্যরা। এবার আপনারা জেনজি কে রিপ্রেজেন্ট করেন, জামাত জেনারেশন হয়ে যাইয়েন না। এবার এ ধরনের বক্তব্য দিয়েছেন সংসদে আন্দালিব রহমান পার্থ। প্রিয় দর্শক, তার বক্তব্যগুলি খুবই বস্তুনিষ্ঠ এবং খুবই যৌক্তিক, বিভিন্ন যুক্তি তুলে ধরে তিনি এই বিষয়টি আলোচনা করেছেন। তিনি কি বলেছেন সংসদে? তিনি গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করতে হলে তরুণ প্রজন্মকে নির্দিষ্ট কোনো রাজনৈতিক প্রলয়ে সীমাবদ্ধ হওয়া চলবে না উল্লেখ করে ভোলা এক আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, আপনারা জেনজিকে রিপ্রেজেন্ট করেন, জামাত জেনারেশন হয়ে যায়েন না। তরুণ প্রজন্মের উদ্দেশ্যে তিনি বলেন, এই রেভলিউশনকে আমরা শ্রদ্ধা করি। 17 বছর আমরা কষ্ট পেয়েছি, সংবিধান কেন ছিঁড়ে ফেলে দেব? আমি পরিবর্তন করতে পারি, কিন্তু এটাকে ছুঁড়ে ফেলার দরকার কি? আমরা জেনজিকে রিপ্রেজেন্ট করেন, আপনারা জেনজিকে রিপ্রেজেন্ট করেন, জামাত জেনারেশন হয়ে যায়েন না। মঙ্গলবার 31 মার্চ জাতীয় সংসদে বিধি 62তে আনা প্রস্তাবের উপর আলোচনার সময় তিনি এসব কথা বলেন। বক্তব্যের প্রার্থ বলেন, ব্যাপার তো অনেক কমপ্লেক্স, এটা ইউনিট সেঞ্চুরি। আমি আমার সম্মানিত বিরোধী দলের নেতাদের চোখে আবেগ কোথাও দেখি, তবে কেন জানি প্রথম থেকেই আমাদেরকে জুলাইয়ের বিরুদ্ধে নিয়ে যাওয়ার একটা পায়তারা ও দেখতে পাচ্ছি। কেউ কথা বললেই তাকে জুলাইয়ের বিরুদ্ধে দাঁড় করানো একটা পায়তারা দেখতে পাচ্ছি। এটা আমাদের আওয়ামী লীগ সরকারের কথা মনে করিয়ে দেয়। আমরা যদি কোনো কথা বলতো যুদ্ধাপরাধের বিচার চাই না, আমরা বলতাম তেলের দাম কত, বলতো যুদ্ধাপরাধের বিচার চাই না। আমি অনেকটা এই অ্যাটিটিউড দেখতে পাচ্ছি। তিনি বলেন, সবচেয়ে বড় কথা, ইউ হ্যাভ নো প্রবলেম উইথ জুলাই। আমাদের প্রবলেম প্রক্রিয়া নিয়ে। আপনারা কেউ কোন প্রক্রিয়ায় করতে চাচ্ছেন? সংবিধান সংস্কারের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পার্থ বলেন, আমরা সেই সময় রেগুলেশন গভর্নমেন্ট কেন করেননি? কেন নর্মাল গভর্নমেন্ট গেলেন এবং ট্রানজিশনাল রেভলিউশনারি গভর্নমেন্ট করতে কনস্টিটিউশন ছুঁড়ে ফেলে দিতেন? পুরোটা কনস্টিটিউশন থেকে আপনারা সংবিধানকে বাতিল করে দিতে যাচ্ছেন, এটা আসলে হয় না। জুলাই আন্দোলনের সবার অংশীদারিত্বের কথা স্মরণ করিয়ে তিনি বলেন, এখানে যারা বসা, মাননীয় প্রধানমন্ত্রী কত বছর জেলে কেটেছেন, মাননীয় এলজিআইডি মন্ত্রী কয়বার জেল কেটেছেন, আমির সাহেব, সালাউদ্দিন সাহেব ও আমরা সবাই জুলাই যোদ্ধা। বিরোধী দলের নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, কিন্তু যখনই ফ্লোর আপনাদের হাতে চলে যায়, আপনারা আমাদেরকে অ্যাটাক করেন, যেন জুলাইতে আমাদের কোনো কনস্টিটিউশন নেই। গণভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে ব্যারিস্টার পার্থ বলেন, আপনারা গণভোটের 4টা কথা বলেছেন। একটা ভোটারের কাছে যদি আমি জিজ্ঞেস করি আমি একটাতে ভোট দিতে চাই না, আমি কি করব? নাতে ভোট দিব? সেই জবাব নেই, আপনি আমাকে বাধ্য করেছেন। তিনি বলেন, এই আদেশের মাত্র 4টা বিষয়ে গণভোট করেছেন, বাকি প্রভিশনগুলো কোথায়? তার মানে আপনারা সবই জানতেন। জাতীয় ঐক্যের ডাক দিয়ে পার্থ বলেন, আবু সাইদ যখন শহীদ হয়েছে সেদিন চট্টগ্রামের ওয়াসিম আকরামও শহীদ হয়েছে, কনস্টিটিউশন কারো কম না। আপনারা সারা জীবন ইসলামের নামে রাজনীতি করে লাস্টে এসে বলেছেন শরিয়া আইন চাই না। আপনারা তো ভোটের জন্য এসব করেছেন। তিনি আরো বলেন, সংবিধানটাকে আমরা
রেসপেক্ট করি, জুলাই সনদকে আমরা রেসপেক্ট করি। যদি জুলাই সনদের বিরুদ্ধে কেউ স্ট্যান্ড করে, আমি আন্দালিব রহমান পার্থ তার বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলবোই ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।